আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লেট নাইট নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপ যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশি। শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে। পাকিস্তানের মতো দালাল বললেন জয়শঙ্কর। ফ্লোরিডা আইনসভা ট্রাম্পের হোমটাউনে ডেমোক্রেটদের জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লিবিয়া উপকূলে নিহতদের ১০ জনই সুনামগঞ্জের। লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তবে একই নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জনকে, যার মধ্যে ২১ জনই বাংলাদেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জের ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫ জন, পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান, টিয়ারগাঁওয়ের শায়ক মিয়া, ইসগাঁওয়ের মোহাম্মদ আলী, বাউরি গ্রামের সুহানুর এবং পৌরসভার কবিরপুর গ্রামের নাইম। আমিনুর রহমান রেখে গেছেন স্ত্রী ও ৫ বছরের কন্যা রাইসা আফরিন মাহাকে। দিরাই উপজেলার ৪ জন, জাহানপুর গ্রামের মুজিবুর রহমান, তারাপাশা গ্রামের মোহাম্মদ হাসান, সাজিদুর রহমান এবং নুরুজ্জামান সর্দার ময়না এই ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া করিমপুর ইউনিয়নের তারেক এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪ যুবক। এর মধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের ৩ জনের মৃত্যু হয়। এদিকে উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং ১ জন চাদ প্রজাতন্ত্রের নাগরিক। তাদের মধ্যে ২ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রীপদ দেওয়ার অভিযোগ সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। প্রধানমন্ত্রী কোনো এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন, সেই নামগুলি হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের নাম উল্লেখ করে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাদের মন্ত্রী হওয়ার পেছনেও বিশেষ পরিষেবার কথা শোনা গিয়েছিল। সেই মন্তব্যকে সমর্থন করে আরও চাঞ্চল্য বাড়িয়েছেন হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোয়ার। সম্প্রতি একটি পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি জেফ্রি এপস্টিনের প্রসঙ্গ তুলতে গিয়ে সুব্রমণ্যম স্বামী দাবি করেন, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন। এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। স্বামীর এ বক্তব্য সামনে আসার পরই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে মধু পূর্ণিমা কিশোয়ার একই সুরে কথা বলেন। মধু পূর্ণিমা কিশোয়ার দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত। এক সময় তিনি মোদির ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হতেন। এমনকি তিনি মোদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গেও তুলনা করেছিলেন। ফলে তার হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এত গুরুতর অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ সামনে আনতে পারেননি কিশোয়ার বা স্বামী। এই বিষয়টিও সমানভাবে আলোচনায় উঠে এসেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে পাকিস্তানের তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকাকে তীব্র কটাক্ষ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের মতো কোনো দালাল বা ব্রোকার দেশ নয় ভারত। বুধবার মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠকে তিনি কথা জানিয়েছেন। বৈঠকে বিরোধী দলগুলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ক্রমবর্ধমান ভূমিকার প্রসঙ্গটি উত্থাপন করে, তখন জয়শঙ্কর এই কড়া মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডের। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইসলামাবাদের এই সংযোগকারী ভূমিকা মোটেও নতুন কিছু নয় এবং ১৯৮১ সাল থেকে পাকিস্তান এই ধরনের মাধ্যম হিসেবে কাজ করে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান প্রভাবাধীন
ফ্লোরিডা স্টেটের আইনসভা নির্বাচনে 3টি শূন্য পদের 2টিতে এবার জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টি এমিলি গ্রেগরি ও ব্রায়ান নাথান। এনবিসি নিউজ জানায় স্টেটের পাম বিচ কাউন্ট্রির হাউস ডিস্ট্রিক্ট 87 আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাপলসকে 2% ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন গ্রেগরি। কাউন্টিটি ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি মার-এ-লাগো অবস্থিত এবং এলাকাটি প্রেসিডেন্টের হোমটাউন হিসেবে পরিচিত। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয় ওই এলাকায় ডেমোক্রেটদের পরাজয় নিশ্চিত করতে ম্যাপলসদের সমর্থনে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালিয়েছেন ট্রাম্প। এই নির্বাচনে ট্রাম্প নিজেও ডাকযোগে ভোটে অংশ নিয়েছিলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের লেট নাইট নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।